প্রকল্প বাস্তবায়ন নয়, পানি সমস্যার সমাধানে প্রয়োজন তিস্তা চুক্তি, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তবে দীর্ঘ সময়েও এই চুক্তি বাস্তবায়ন না হওয়ায় প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, আপাতত সমস্যা সমাধানে পানি ব্যবস্থার আলোচনা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে তিস্তা ছিল অন্যতম আলোচনার বিষয়। চীন সফরেও সেটি গুরুত্ব পাবে। তবে এখন আলোচনায় রয়েছে 10,000 কোটি টাকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে। তিস্তার পানি সমস্যা সমাধানে যদিও বিশেষজ্ঞরা তিস্তার প্রকল্পকে যৌক্তিক মনে করছেন না। নভেম্বর মাসের পরে ভারত তো পুরো পানি তুলে নেয়, বাংলাদেশে আসে শূন্য পরিমাণ পানি। শূন্য ব্যবস্থাপনা করবে কি করে বাংলাদেশ? আমি জোর দিচ্ছি, বাংলাদেশের অভ্যন্তরে পানি থাকলে তো তার ব্যবস্থাপনা করবে। কাজে আমি বুঝতে পারছি না এটাতে কি হচ্ছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জানিয়েছেন, হাসিনা মোদি বৈঠকে আলোচনায় গুরুত্ব পায় তিস্তা ইস্যু। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের আন্তরিকতা থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের অনীহার বিষয়টিও আলোচনায় উঠে আসে। তবে পানির ন্যায্য হিস্যা পেতে নিজেদের অধিকার আদায়ে আন্তর্জাতিক আইনের মাধ্যমে সমুদ্র সীমা বিজয়ের কথা মনে করিয়ে দেন পানি প্রতিমন্ত্রী। তাই পানির সমস্যা সমাধানেও প্রয়োজনে সেই পথে হাঁটবে বাংলাদেশ। কোনো কিছু নিয়ে এত অস্থির হওয়ার কিছু নাই। আমরাও কিন্তু সমুদ্র আমরা পেয়েছি। জেনুইনলি আমাদের দাবি, যেটা ইন্টারন্যাশনাল রুল যেটা বলে সেই রুলের উপরে আমরা দাবিটা করবো। এখন আমরা বন্ধুত্বমূলক আমরা চাচ্ছি, তারপর যদি না হয় তবে আমরা অন্য পন্থায় আমরা যাবো। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চীন প্রস্তুতি নিচ্ছিল। প্রকল্প যাচাই করতে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথভাবে প্রায় 3 বছর সমীক্ষা করে প্রস্তাবও তৈরি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিস্তা প্রকল্প নিয়ে চীন ভারত উভয় দেশের প্রস্তাব থাকলেও যেটি মানুষের জন্য ভালো সেটি গ্রহণ করা হবে। আমাদের কাছে যেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। বিশেষজ্ঞদের মতে, তিস্তা নদীর পানিতে উভয় দেশের অধিকার নিশ্চিতে জলাধার নির্মাণ প্রয়োজন উজানে ভারতীয় অংশে, যেটি মহাপরিকল্পনায় নেই। পানি প্রতিমন্ত্রী বলছেন, পানি ব্যবস্থাপনায় তিস্তার সাথে 22টি শাখা নদী খনন করা হবে। বর্ষার পানি আটকে রাখতে ড্রেজিং করা হবে উজানের 16 কিলোমিটার সহ তিস্তার 117 কিলোমিটার। বর্ষার পানি যদি ধরে রেখে ব্যবস্থাপনা করতে হয় তাহলে ভারত বাংলাদেশের যৌথ সহযোগিতা প্রয়োজন। এই পানি ধরে রাখার জায়গা ভারতের উজানে, ভারতের সিকিম রাজ্যে কিংবা পশ্চিমবঙ্গে এটার সমাধান আছে। পুরো নদীতে তো আমরা ড্রেজিং করবো না, আমরা একটা লিমিটেড এরিয়া পর্যন্ত, বাকিটাকে আমরা ফ্লাড প্লেন রাখবো, ওখানে আমরা পানি উঠতে দেবো। বর্ষার সময় যে বাঁধটা করবো ফ্লাড প্লেনের বাইরে বাঁধ করবো, সেখানে আমরা বনায়ন করবো। দ্যাট ইজ আওয়ার প্ল্যান। মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা শেষ করতে বাংলাদেশের কারিগরি টিমকে অক্টোবরের মধ্যে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলেন পানি প্রতিমন্ত্রী। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।